হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেনস ম্যাজিক। আজকে নিয়ে এসেছি ঝাল ঝাল দারুণ স্বাদের মেটে চচ্চড়ি। মেটে চচ্চড়ি যেমন ভাতের সঙ্গেও খেতে ভালো লাগে, তেমনই রুটি অথবা গরম গরম পরোটা দিয়েও কিন্তু খেতে দারুণ লাগে। একটা রিকোয়েস্ট, আর যদি এই রেসিপিটা দেখে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নেক্সট ভিডিও আপলোড দিলেই তোমার কাছে নোটিফিকেশন চলে যায় আর তুমি কোনো রেসিপি মিস না করো। তাহলে চলো আর দেরি না করে ঝটপট দেখে নিই এই রেসিপিটা। এই মেটে চচ্চড়ি বানানোর জন্য প্রথমেই কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম হলে এবার এর মধ্যে দিয়ে দেব কয়েক টুকরো আলু। যদিও আলু দেওয়াটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। আলু দেওয়ার সাথে সাথে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো আর দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো, এতে আলুর রংটা ভালো আসে। এবার মিডিয়াম ফ্লেমে আলুটাকে 2-3 মিনিটের জন্য ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজার কিন্তু দরকার নেই। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে তুলে নেব। আলুগুলোকে তুলে নিয়ে ফ্লেমটা একদম লো করে দেব। এবার এই তেলে দিয়ে দেব ফোড়ন। ফোড়নের জন্য ব্যবহার করছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 2 ছোট এলাচ, একটা ছোট টুকরো দারচিনি আর 4টে লবঙ্গ। ফোড়নটা তেলে দিয়ে লো ফ্লেমে 10 থেকে 15 সেকেন্ডের জন্য ভালো করে সাঁতলে নেব। ফোড়নগুলো সাঁতলানো হয়ে গেছে, এবার এই তেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিটের জন্য ভেজে নেব, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। পেঁয়াজটা নরম হয়ে গেছে, এবার ফ্লেমটা একদম লো করে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এই আদা রসুন বাটাটা আমার প্রিজার্ভ করা ছিল প্রায় মাসখানেক আগে। দেখো, তাও কিন্তু এটা একদম ফ্রেশ আছে, কালো হয়ে যায়নি। আদা রসুন বেটে কি করে প্রিজার্ভ করে রাখতে হয় তার ভিডিও আমি আগেই আপলোড করেছি। যারা না দেখে থাকো বা দেখতে ইচ্ছা হলে আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, দেখে নিতে পারো। এবার আদা রসুনটা দিয়ে একদম লো ফ্লেমে 2 মিনিটের জন্য ভালো করে কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। আদা রসুনটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো। আমি একটা মিডিয়াম সাইজ টমেটো ডুমো করে কেটে নিয়েছি। টমেটোর সাথে সাথে দিয়ে দেব লঙ্কা কুচি। আমি এখানে একটা লঙ্কা দিয়েছি, লঙ্কাটা যার যার স্বাদ অনুযায়ী। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন, আর বাকি মশলার মধ্যে দেব 1/2 চা চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর দেব 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলাগুলো দিয়ে একদম লো ফ্লেমে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে আসছে। আর এই মশলা কষানোর সময় যদি মনে হয় যে বেশি শুকনো হয়ে যাচ্ছে বা মশলাগুলো পোড়া লেগে যাবে, তাহলে সামান্য জলের ছিটে দিয়ে কষাতে হবে। এখন টমেটোগুলো একটু নরম হয়ে গেছে আর মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব মেটে। আমি এখানে 200 গ্রাম মতো পাঁঠার মেটে বা মাটন লিভার নিয়েছি। মেটেটা দিয়ে ফ্লেমটা লো রেখেই 5 থেকে 7 মিনিট খুব ভালো করে মশলার সাথে মেটেটা কষিয়ে নেব। আর এবারও যদি মনে হয় যে কষাতে কষাতে একটু ড্রাই লাগছে, তাহলে সামান্য জলের ছিটে দিয়ে এটা কষাতে থাকতে হবে। প্রায় 7 মিনিট হয়ে গেছে, মেটেটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো, আর তার সাথে সাথেই দিয়ে দেব জল। জলটা দেওয়ার সময় ফ্লেমটা হাই করে দেব। আর যেহেতু এটা মেটে চচ্চড়ি, এটা একটু ড্রাই বা একটু কাদা কাদা হবে, খুব বেশি ঝোল হবে না, সেই জন্য জল কিন্তু খুব বেশি দেব না। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এবার অপেক্ষা করব জলটা ফুটে ওঠার। নুনটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম, জলটা ফুটতে শুরু করেছে। এবার এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 20 থেকে 25 মিনিটের মতো রান্না করব, যাতে মেটে আর আলু দুটোই খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। প্রায় 25 মিনিট হয়ে গেছে, এবার একবার দেখে নিই যে মেটে আর আলু সেদ্ধ হয়েছে কিনা ভালো করে। হ্যাঁ, মেটেটা সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। আমার রান্না কিন্তু প্রায় হয়ে এসছে, তবে এখনো একটু গ্রেভি আছে, এটা আরো একটু শুকিয়ে ফেলতে হবে। সেই জন্য লো ফ্লেমে এটা আরো কিছুক্ষণ রান্না করব। গ্রেভিটা অনেকটা কমে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের থেকেও একটু কম গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে আরো মিনিট খানেক রান্না করে নেব। ব্যাস, এবার ফ্লেমটা অফ করে দিলাম। রেডি হয়ে গেল আমার মেটে চচ্চড়ি। আর যেটুকু গ্রেভি এখন দেখা যাচ্ছে, এটা ঠান্ডা হলে আরো শুকিয়ে যাবে। রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর রেসিপিটা ভালো লাগলে এটা বাড়িতে অবশ্যই ট্রাই করো।
আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করো। আজ আসি, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো সকলে।